তিন ধরনের খাবার খাওয়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের খাবার খেতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি এই তিন ধরনের খাবার খায় তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়বে। এক নাম্বার, একেবারে গরম খাবার। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একেবারে গরম খাবার কখনো খাবে না। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, চুলার মধ্যে খাবার থাকতেই সেখান থেকে উঠিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এর ফলে মারাত্মক বিপদ হতে পারে, শ্বাসনালী পুড়ে যেতে পারে, জবান বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য কখনো কখনো কিছু মানুষকে দেখা যায় একেবারে গরম খাবার খেয়ে ফেলতে। আবার অনেকেই দেখা যায় বাজি ধরে কম্পিটিশনের জন্য একেবারে গরম চা, গরম পানি, গরম খাবার খায়। এগুলো নিষেধ। নিজেকে বিপদের মধ্যে কখনো ঢেলে দিবেন না। একেবারে চুলা থেকে উঠাইয়া খাবার খাওয়া নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে গরম খাবার খেতে নিষেধ করেছেন। দুই নাম্বার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসি খাবার খেতে নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বাসি খাবার খেতেন না, পছন্দ করতেন না। সাহাবায়ে কেরাম বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, বাসি খাবারের মধ্যে দুর্গন্ধ আছে, আর এই দুর্গন্ধ আমি পছন্দ করি না, আমার সাথীরা পছন্দ করে না। দুই নাম্বার, বাসি খাবারের মধ্যে জীবাণু তৈরি হয়ে যায়, জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়। এই জন্য বাসি খাবার খাবেন না। খাবার কম খাবেন, তবে ইনটেক খাবার খাবেন, কম খাবেন, কিন্তু ভালো খাবার খাবেন। কিন্তু বাসি খাবার বেশি খেলে কি হবে? পেট নষ্ট হবে, অসুস্থতার মধ্যে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো কত সুন্দর। এই জন্য মা বোনদেরকে বলবো, যেহেতু খাবারের দায়িত্বে আপনারা থাকেন, সাবধান, একেবারে গরম খাবার সন্তানদেরকে দিবেন না, বাসি খাবার আপনার সন্তানদেরকে দিবেন না। দুই তিন নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার কখনো খেতেন না। যেমন কাঁচা পেঁয়াজ, রসুন আল্লাহর হাবিব কখনো খেতেন না। নবীজি কখনো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেতেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে দুর্গন্ধ আছে। এর মধ্যে যে দুর্গন্ধ আছে আমিও পছন্দ করি না, আমার সাথে যে সাথীরা আছে অর্থাৎ ফেরেশতারা, তারাও পছন্দ করে না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব তার বাড়িতে চলে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যে খাবারগুলো খেতে বড় পছন্দ করেন, এই খাবারগুলো তৈরি করলেন, আল্লাহর হাবিবের সামনে দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে উঠে গেলেন। আল্লাহ হাবিব বললেন, আবু আইয়ুব, এই খাবার আমি খাবো না। আবু আইয়ুব আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো হালাল খাবার কখনো বাধা দেন না, হালাল খাবার খান, আমি তো যা দিয়েছি সব হালাল খাবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আইয়ুব, তুমি আমার সামনে যে খাবার দিয়েছো এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, যা আমি আমার সঙ্গীরা পছন্দ করি না, এর দুর্গন্ধ আমার সঙ্গীরা সহ্য করতে পারে না। আল্লাহ হাবিব কাঁচা পেঁয়াজ খেতেন না, রসুন খেতেন না। অতএব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমরা দেখেন কাঁচা পেঁয়াজ খাই, অথচ কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু মাকরুহ, এর মধ্যে দুর্গন্ধ আছে, আর এই দুর্গন্ধটা ফেরেশতারা পছন্দ করে না। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমরা এই তিন ধরনের খাবার থেকে বিরত থাকো, এগুলো তোমাদেরকে বিপদের মধ্যে ফেলতে পারে, বালা মুসিবতের মধ্যে ফেলতে পারে। নবীজির সুন্নাত কত সুন্দর। আল্লাহ হাবিব 1400 বছর পূর্বে দুনিয়াতে এসেছেন। আধুনিক বিজ্ঞান ছিল না, পরীক্ষার যন্ত্র ছিল না। বিশ্বনবী কেমন ডাক্তার ছিল, বিশ্বনবীকে আল্লাহ কেমন জ্ঞান দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাতের মধ্যে কল্যাণ রয়েছে।